2024 লোকসভা ক্যাম্পেইনে আসছেন গ্রামে গ্রামে, আপনারা কি মুদ্রা নিয়ে ভোট চাচ্ছেন আপনারা? মুদ্রা দেখুন, এখন লোককে বেশি বোঝাতে হচ্ছে না, কারণ লোক যেটা পাচ্ছে সেটাই আমরা বলছি। আমরা তো মিথ্যা কিছুই বলছি না, যেটা লোক পাচ্ছে সবাই, যেটা কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কত রকমের প্রকল্প আছে, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, তো প্রচুর প্রকল্প আছে যেগুলোর নাম চট করে এত বলে শেষ করা যাবে না। তো সেই সমস্ত সুযোগ সুবিধা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে আজকে। কেউ একজন বলতে পারবে না যে আমাদের ঘরে সেই মমতা ব্যানার্জির সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি না। একটা বাচ্চা থেকে শুরু করে সবাই এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। তো আমাদেরকে বেশি বোঝাতে হচ্ছে না, ওনারা নিজেই বলছেন যে আমরা মমতা ব্যানার্জির জন্য এত কিছু পাচ্ছি, যখন তো আমরা মমতা ব্যানার্জিকেই ভোট দিব। তো আমাদেরকে বেশি কিছু বোঝাতে হচ্ছে না মহিলাদেরকে, নিজে নিজেই বলছে। আমাদের বলার আগে ওনারাই বলছে যে এই প্রকল্পগুলি, এই স্কিমগুলো, এই উপকারগুলো আমরা পাচ্ছি মমতা ব্যানার্জি থেকে, তো আমরা কেন ওনাকে ভোট দিব না। ইলেকশন 2024, তাহলে কিরকম রেজাল্ট পাবেন আপনারা? রেজাল্ট অবশ্যই ভালো হবে, কেন হবে না? যে সরকার কাজ করছে তার রেজাল্ট তো ভালোই হবেই, কারণ যে বিজেপির কাছ থেকে আমরা কিছুই পাইনি এখন পর্যন্ত। বিজেপি সরকারের কাছ থেকে উনি শুধু কথা বলেছেন, কিন্তু কথার কোনো কিছু পূরণ করেননি। উনি বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা ঢুকবে, ঢুকেছে কি? কারো অ্যাকাউন্টেই টাকা ঢুকেনি। দেশে বলেছিলেন যে 2 কোটি ছেলে মেয়ের চাকরি হবে, এখন পর্যন্ত বলেন তো কার চাকরি হয়েছে? কারো চাকরি হয়নি। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করেন। উনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা আমি 500 থেকে 1000 টাকা করবো, আজকে থেকে সবার অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকে গেল। উনি যেটা বলছেন সেটাই করছেন। তো এরকম সরকারকে তো আমরা চট করে হারাতে চাইবো না, এরকম সরকারকে আমরা সবসময় চাইবো। আপনারা তো চাইবেন, মানে লোকেরা কি বলছে? লোকেরাও চাইছে, লোক চাইছে বলেই তো পেয়ে গেছে, আজকে থেকে ঢুকে যাচ্ছে সবার টাকা। হ্যাঁ, যেটা ওয়াদা করেছিল 500 জায়গায় 1000 করে ঢুকবে, সেটা ঢুকছে। আর লোকই বলছে, আমরা কি বলবো, লোকরাই বলছে যে আমরা মমতা ব্যানার্জিকেই চাই। আমরা তো এসছি বলতে, বোঝাতে, কিন্তু আমরা কি বুঝাবো? আমাদের আগে ওনারাই বলছে যে হ্যাঁ, আপনারা না বুঝালেও আমরা মমতা ব্যানার্জিকেই ভোট দিব। কিন্তু এখানে দেখা যায় যে ত্রিমুখী লড়াই, কংগ্রেস, বিজেপি এবং টিএমসি। কিন্তু বিজেপির ভোট কিছু কিছু সাইলেন্টে আছে। এখন লড়াই কাদের সঙ্গে আপনাদের বেশি পাবো? আমাদের না, আমাদের লড়াই দেখুন, আমাদের লড়াই কারোর সাথেই নাই। আমরা নিজেদের কম্পিটিশন আমরা নিজেরাই করছি, যে আমরা একাই 100। আমি এর আগেও বলেছিলাম আপনাকে যে আমাদের কম্পিটিশন কারোর সাথেই নেই। তো আর যেটা সিপিএম কংগ্রেসের, তো এখানে কোনো ফ্যাক্টর নেই। আর আমাদের লড়াই আমরা একাই 100, আমাদের কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নেই। বিপক্ষে তো দেশের মধ্যে আমরা আছি, টিএমসি তো মাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে। তাহলে এখন এই ইলেকশন যে হলো দেশের ইলেকশন, পার্লামেন্টে গিয়ে বসতে হবে। বিপক্ষে ওরা ভারী আছে, তাই জন্য ওরা ভোট চাচ্ছে না। যেটা সত্যি সেটা দেখুন, যেখানে কাজ হচ্ছে, যেটা শক্তি, নারী শক্তি এখানে একটা আছে আমাদের মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানে রাজ্য মুখ্যমন্ত্রী আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছেন এখন মমতা ব্যানার্জি। তো ওনার অনেক হাত শক্ত আছে, উনি কাজ করছেন মানুষের জন্য। তো মানুষ অবশ্যই তাকে চাইবে ওনাকে আগেও ভোট দিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছাতে ওনাকে চাইবে মানুষ। এখানকার মানুষ মানে মমতাকেই চাইছে, মমতাকে, হ্যাঁ অবশ্যই মমতাকেই চাইছে এখানকার মানুষ। তারপর এখন মহিলাদের সারা কেমন পাচ্ছেন আপনারা? মহিলাদের সারা খুব ভালো পাচ্ছেন। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামেই আমরা ক্যাম্পেনিং করছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারাও যাচ্ছেন, ঘুরছেন, দেখছেন। তো সব জায়গাতে দেখতে পাচ্ছেন যে ভিড় কেমন হচ্ছে, অনেক ভিড় হচ্ছে মহিলাদের। আর মহিলারা, বিশেষ করে মহিলাদের উপরে, মহিলাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এত সম্মান দিয়েছে, এত উঁচা দরজা দিয়েছেন। তো আমরা কেন চাইবো না? এরকম মুখ্যমন্ত্রী তো আমরা সবসময় চাইবো। নির্ভর করছে এই ভোটের উপর। আমাদের কম্পিটিশন কার সাথে আছে? বিজেপির সাথে। বিজেপি সরকার, সিপিএম কংগ্রেসও আছে, কিন্তু তাদের সাথে অতটা নেই। তো বিজেপির সরকার কতটা কি করছে, জোর জুলুম করছে, হিন্দু মুসলমান লড়াই করছে, সেটা আমরা সবাই জানি, সবাই দেখছি। বাইরের দেশগুলোতে, বাইরের রাজ্যগুলোতে মানুষ কতটা অসুবিধাতে আছে সেগুলো আমরা সবাই নিউজে, টিভিতে শুনছি। আর আমরা বাংলায় কতটা সুখ শান্তিতে আছি সেটাও আমরা দেখছি। এখানে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে থাকছি। আপনারাও দেখছেন, পুনম দি আমাদের সঙ্গে এসেছেন, উনি একজন হিন্দু ঘরের নারী, তো উনিও আমাদের সঙ্গে ঘুরছেন, তো কোনো অসুবিধা নেই। আর মমতা ব্যানার্জি সব থেকে বড় কথা যে আমাদের মেয়েদের জন্য এত রকমের উন্নয়ন করে দিয়েছেন, সেগুলো আমরা চাইলেও ভুলতে পারবো না আগামী দিন। মেয়েদেরকে আমাদের সবাই সব থেকে উপরে রেখেছে মমতা ব্যানার্জি। আজকে বিভিন্ন রকমের স্কিম, প্রকল্প সবকিছু তিনি মেয়েদের নামে করে দিয়েছেন। আজকে আমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে, ডাইরেক্ট আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আমাদের বাচ্চাদের উপস্থিত টাকা ঢুকছে, তাদের ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টে ঢুকছে। আজকে লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 করেছিল, আজকে থেকে 1000 টাকা হয়ে গেছে। তো একটা 1000 টাকা যদি একটা মহিলার হাতে থাকে, তো তাদের একটা হিম্মত হচ্ছে, জোর হচ্ছে যে আমরা কিছু করতে পারবো, আমাদেরকে চট করে কারো কাছে কিছু চাইতে হবে না। এটা আমাদের একটা মনের জোর থাকছে, যাই কম হোক তবুও সেটা একটা ভালো, এই 1000 টাকাটা। আর কি হচ্ছে, মেয়েদেরকে 25,000 টাকা করে দিচ্ছে বিয়ের জন্য। তার কন্যাশ্রী 25,000 টাকা দিচ্ছে, রূপশ্রী 25,000 দিচ্ছে, 50,000 টাকা।
50,000 টাকা কারো কাছে চাইলে আমরা পাবো না, কিন্তু মমতা ব্যানার্জি সেটা ফ্রিতে দিচ্ছে। সেই টাকাটা আমাদেরকে ঋণ শোধ করতে হচ্ছে না। তো এই জিনিসগুলো অন্য কোনো সরকারের আমলে আমরা পাইনি। এর আগেও 34 বছর বামফ্রন্টের সরকার ছিল, এখানে বিজেপির সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, কারো আমলে আমরা পেয়েছি? লক্ষ্মীর ভান্ডার পেয়েছি? পাইনি। রূপশ্রীর টাকা পেয়েছি? ঐক্যশ্রীর টাকা পেয়েছি? পাইনি, কিচ্ছু পাইনি এর আগে আমরা, কিন্তু এখন পাচ্ছি। আর আগেও যাতে এই টাকাগুলো পাই, তার জন্য কৃষক বন্ধুরা টাকা দিচ্ছে আমাদের। তো আগেও যেন এই প্রকল্পগুলি চলে বাংলার বুকে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে, যাতে আগামী দিনে উনি আমাদের এখানে সরকার হয়ে থাকুক। কারণ যে অন্য কাউকে যদি আমরা ভোট দিয়ে জিতাই, তো অন্য সরকার তো চলে আসবে, কিন্তু এসে কি করবে? আগেই যে সমস্ত প্রকল্পগুলি ঢুকছে, আমরা টাকা পাচ্ছি, সবকিছু সেগুলো বন্ধ করে দিবে। তো লসটা কাদের হবে? আমাদের হবে, আর তো কারো হবে না। তো লস যাতে আমাদের না হয়, তার আমাদের ভালো আমাদের খারাপ তো আমাদেরকেই চিন্তা করতে হবে। আগামী দিনেও যাতে আমরা ভালো থাকি, তার জন্য কি করতে হবে? আমাদের মমতা ব্যানার্জির হাতকে আমাদেরকে শক্ত করতে হবে। আজকে মোদিজি সবাইকে কি বলছে? যে আমি যদি ক্ষমতায় আসি, তো আমি উন্নয়ন করব বাংলার জন্য। তোমাকে বাংলাতে উন্নয়ন করতে হবে না, তুমি তো আরো 17টা রাজ্যে তুমি ক্ষমতায় আসো, সেখানে কি উন্নয়ন করেছো? তুমি করোনি। সেখানকার মহিলারা কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, রূপশ্রীর টাকা পাচ্ছে? কেউ পাচ্ছে না, কিন্তু আমরা বাংলার মহিলারা আমরা পাচ্ছি। তো আমরা কেন মমতা ব্যানার্জিকে চাইবো না? তো আপনাদের কাছে আজকে আমরা যেরকম এসেছি, ওরকম অনেকেই আসবে, বলবেন যে কিছু টাকা দিয়ে, বলবে ভোটটা দিয়ে দেন আমাদেরকে, কিন্তু একদিন দিবে টাকা, সারা বছর দিবে না। সারা বছর কে দিবে? মমতা ব্যানার্জি দিবে আমাদেরকে, উনিই দেখবেন। তাই জন্য উনি যখন আমাদের মহিলাদের জন্য এত কিছু ভাবছেন, এত কিছু চিন্তা করছেন, তো আমাদেরকে ওনার জন্য একটু চিন্তা করতে হবে। চিন্তা কি করতে হবে? এটাই যে একটা খালি ভোট দিতে হবে। একটা ভোট দিলেই, আমরা যদি ভোট দিই, ওনার যে ক্যান্ডিডেট হয়েছে কৃষ্ণ কল্যাণী মহাশয়, ওনাকে জিতিয়ে আমরা যদি দিল্লি পাঠাতে পারি, তো তাতে প্রফিট কার হবে? আমাদের হবে। কারণ যে আজকে যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে পাচ্ছি, হয়তো আগে গিয়ে সেটা 2000 টাকা হবে। কন্যাশ্রী রূপশ্রীর টাকা যেগুলো 25,000 করে ঢুকছে, সেগুলো আগে গিয়ে হয়তো 50,000 টাকা করে হয়ে যাবে। তো এটা লাভ আমাদেরই হলো। তো আমাদের লাভটা তো আমাদেরকেই দেখতে হবে, অন্য কেউ বুঝালে তো সেটা আমরা বুঝবো না। আমরা যেটা পাচ্ছি, চোখের সামনে আমরা যেটা দেখছি, আমরা সেটাই বুঝবো। আমরা বিজেপি সরকারের কোনো সুযোগ সুবিধা পাইনি। আজকে বাইরে মহিলাদের উপরে কত অত্যাচার হচ্ছে না? মহিলাদের উপরে আপনারা টিভিতে নিউজে শুনছেন, মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা বাংলায় সুরক্ষিত আছি। বাংলার মহিলারা আজকে বাইরে ঘুরছে আর সুরক্ষিত ভাবে। কেন? কারণ মমতা ব্যানার্জির হাত আজকে আমাদের মাথার উপরে আছে। আজকে মোদিজি 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। উন্নয়ন তো ছেড়ে দিলাম, যেটা আপনাদের ঘরের লোকেরা কাজ করেছে, 100 দিনের কাজের টাকা, এনআরজিএস এর টাকা, তার জন্য আমাদেরই ঘরের টাকা এটা, তার জন্য সেটাও পর্যন্ত ছাড়েননি উনি টাকাটা। তো সেই টাকার জন্য লড়াই করছেন কে? দিল্লি পর্যন্ত গেছেন কে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লড়াই করছেন এই 100 দিনের কাজের টাকার জন্য, এবং তিনি এটাও বলেছেন যে মোদী সরকার যদি টাকা না দেয়, তো সেই টাকা আমি দিব। আর তিনি দিচ্ছেনও টাকা। তো এরকম সরকারকে কি আমরা হারাতে চাইবো? কোনো সময় চাইবো না যে এরকম সরকার আমাদের কাছ থেকে না থাকুক। তো আগামী দিনে কি করতে হবে তাহলে আমাদেরকে? যে মমতা ব্যানার্জি আমাদের জন্য এত করছে, ওনার হাতকে আমাদেরকে মজবুত করার জন্য ওনাকে ভোট দিতে হবে। যে 26 তারিখে লোকসভা নির্বাচন আছে, যাতে জোড়া ফুলে আমাদেরকে ভোট। আমরা কৃষ্ণ কল্যাণী সাহেবকে না চিনতে পারি, কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে চিনি, আমরা জোড়া ফুলের চিহ্নকে চিনি। তো আমরা কি করব? আমরা জোড়া ফুলের চিহ্নে মমতা ব্যানার্জিকে ভোট দিব। ভোট দিয়ে ওনার হাতকে শক্ত করব। আর কার হাতকে শক্ত করব? আমাদের এখানকার যিনি মন্ত্রী আছেন, গোলাম রব্বানী সাহেব, গোলাম রসুল সাহেব। আজকে কিছু একটা আপদ বিপদ হলে সবার আগে আপনার পাশে কাকে পাই? গোলাম রব্বানী সাহেবকে পাই, গোলাম রসুল সাহেবকে পাচ্ছি। কিছু একটা ঝামেলা হচ্ছে, ওনারাই এসে মিটাচ্ছেন, ওনারাই আসছেন। কোনো একটা কারো ঘরে আগুন লাগছে, আর কিছু হচ্ছে, ওনারা এসে সমাধান করছেন। তো সেই মানুষগুলো যেন সবসময় আমাদের পাশে থাকে, আমাদেরকে দেখে আগামী দিনে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? ওনাদের হাতকে শক্ত করতে হবে এই জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে। তো আমি আশা করছি যে আগামী দিনে সবাই আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দিবেন, এবং ভোট দিয়ে আমাদের মা মাটি মানুষের সরকারকে শক্ত করবেন। আমাদের মমতা ব্যানার্জির হাতকে আমরা শক্ত করব, আমাদের গোলাম রব্বানী সাহেবের হাতকে আমরা শক্ত করব, গোলাম রসুল সাহেবের হাতকে শক্ত করব। ধন্যবাদ। हमारा कौशल है लक्ष्मी যে মহিলারা মরতে না লক্ষ্মী রূপশ্রী মানে শ্রী রূপ হয়ে গেল রূপশ্রী বাটা ছেলের নামে একটা স্কুল পাস নি করে আমার মহিলার নামে গোটা স্কুল না পাস করে কারণ মহিলার মানে আমার একজনের একটা সহ্য করছে আমার কেন মোবাইল করে সহ্য একজন হতে একটা আগে বসে থামা গেল না তো একটা সব কমপ্লেন করলে যে আমার বেলে কি করছে গ্রুপ চলে আসে তা গ্রুপে 100 টাকা জমা করছে তো আমার কি ফায়দা
आप तुम्हारे हाथे जटला सन चाची बोटे आला একটা হতে কুশিয়ার বেচা হয় তো তোর যদি দিরা হয় 10 টাকা করে 20 টাকা যদি ওয়াল দেবো 100 টাকা খান খোলা করে তো তোর 20 টাকা খতম ও 80 টাকাতে 200 টাকা মত লাগা দিবেন না लेकिन उड़ा देवा इरा खोले दिया ग्रुपটা खोले दिया या ग्रुपेर काम করছে তো ভাই আমার ওয়ার তো না আমার ফায়দা নি করি लेकिन আমার তো না ওয়ার ফায়দা করে দিয়ে একজন 100 টাকা যদি আমি মাইনারে জমা করো তো মোর যদি 100 টাকা জমা রল लेकिन 100 টাকা যদি আমি খরচা করা আছে তো 2 মিনিটের খরচা হয়ে যাবে হবে না 12 মহিনা কেতলা 1200 টাকা আমাদের অ্যাকাউন্টে জমা করছি তো 1200 টাকা মোর জমা রল 100 টাকা দিতে আমাকে আসনি লাগছে लेकिन ওই 1200 টাকা যদি আমি একসাথে নিতে আছে তো মোর জন্য मुश्किल से ना तो इरा फैसिलिटी हमारे तो ना कोई मानता नहीं हमारे को वाई ऐसा कर वार पर हम नहीं करी कि वाई से आज हमारे अकाउंट 12 साल 5 साल 20 साल चले ग्रुपे टाका लोन ग्रुप का मोर 20 साल